হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আবার একটা নতুন টপিক নিয়ে। মাখানার নাম তো সবাই শুনেছো, অনেকেই মাখানাকে লোটাস সিড নামেও জানে। আজকে আমরা মাখানা নিয়েই কথা বলবো। এই মাখানাকে ইংলিশে ফক্স সিডস বলা হয়। আমাদের ভারতে মাখানাকে অনেকভাবে খাওয়া যায়। কেউ ক্ষীরের সাথে, মিষ্টির সাথে, রায়তার সাথে অথবা তরকারি করেও অনেকেই খেয়ে থাকে। আজকাল তো মাখানাকে স্ন্যাক্স হিসেবেও অনেকেই খায়। তো কি এমন আছে এই মাখানাতে যা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার? তো চলো এই ভিডিওতে আমরা মাখানার বেনিফিটস নিয়ে জানবো। ভিডিওটা পুরো দেখো। মাখানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ক্যালোরি থাকে। আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। এবার আসি বেনিফিটসে। মাখানা কিন্তু ওজনকে কম করতে খুবই কার্যকরী। মাখানার মধ্যে প্রোটিনের সাথে সাথে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আর এই ফাইবার শরীরের এপিথেলিয়াল নালীর মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে চলে, যার জন্য তোমরা সারা দিন নিজেকে ফুলফিল বলে মনে করবে। এবং প্রোটিনের মাত্রা খুব ভালো থাকায় টুকটাক খাবারের যে লোভ তাও কিন্তু অনেকটাই কমে যায়। খিদেও কম পায়, যার ফলে ওজনও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। মাখানাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় পরিপাকতন্ত্র কিন্তু সঠিকভাবে কাজ করে। হজম শক্তিও বৃদ্ধি পায়, যার কারণে কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যাও ঠিক হয়, যা ওজনকে কম করতে খুবই কার্যকরী। মাখানার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা বয়স বাড়ার সমস্যাকে ঠিক করে। অনেকের স্কিনেই বলি রেখা পড়ে যায়, সূক্ষ্ম রেখা পড়ে যায়, চুল অসময়ে পেকে যায়। এই সমস্ত সমস্যাকে ঠিক করতে প্রতিদিন মাখানা খেতে পারো। মাখানার মধ্যে ম্যাগনেসিয়ামও খুব উচ্চ মাত্রায় থাকে, আর শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা কমে গেলে হার্ট অ্যাটাকের মতন সমস্যা কিন্তু বেড়ে যায়। আর মাখানাতে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম পাওয়ার জন্য শরীরে কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হয়, যার থেকে রক্ত প্রবাহ এবং অক্সিজেন চলাচলও ঠিক থাকে। মাখানার মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি এবং সোডিয়ামের মাত্রা কম থাকে, যা হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই কার্যকরী। তাই প্রতিদিন মাখানা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং সিস্টোলিক রক্তচাপের মাত্রাও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে। আর্থাইটিস রোগীদের জন্য মাখানা খুবই কার্যকরী। শরীরে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কিন্তু হাড় দুর্বল হয়ে যেতে পারে, ফ্র্যাকচার হতে পারে এবং আর্থাইটিসের মতন সমস্যাও বেড়ে যেতে পারে। আর মাখানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় শরীরে ক্যালসিয়ামের চাহিদা অনেকটাই পূরণ হয়, যা আর্থাইটিস এবং অস্টিওপরোসিস রোগীদের হাড়কে কিন্তু মজবুত করে তোলে। এছাড়াও মাখানা ডায়াবেটিসের সমস্যাকে ঠিক করে, কিডনির স্বাস্থ্যকে ভালো রাখে। যাদের সন্তান নিতে সমস্যা হচ্ছে তারা কিন্তু প্রতিদিন মাখানা খেতে পারো। মাখানাতে প্রজনন বৃদ্ধি করার কার্যক্ষমতাও রয়েছে। মাখানার মধ্যে ফাইটোনিউট্রিয়েন্ট থাকায় শরীরকে অনেক রোগ থেকে কিন্তু রক্ষা করে। এই ছিল মাখানার কিছু বেনিফিটস। এবার বলি মাখানা কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না। মাখানার মধ্যে তৈলাক্ত পদার্থের মাত্রা বেশি থাকে, তাই যাদের তৈলাক্ত পদার্থের থেকে অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই মাখানা খাবে। এছাড়াও যারা দিনে অনেক বেশি মাত্রায় মাখানা খেয়ে ফেলে তারা কিন্তু তাদের মাখানা খাওয়াকে অনেকটাই কম করো, কারণ প্রতিদিন 50 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্তই মাখানা খাওয়া উচিত। ওর থেকে বেশি মাত্রায় মাখানা খেলে কিন্তু শরীরে নানান ধরনের সমস্যা হতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা মাখানা খাও কি না, অথবা তোমরা ভবিষ্যতে কখনো মাখানা খাবে কি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।